এদিকে পর্বতঝোড়ায় বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ। গৌরীপুর বিদ্যুৎ সাব ডিভিশন 24 ঘন্টার মধ্যে মাত্র 4 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করে বলে গুরুতর অভিযোগ। দিনের অধিকাংশ সময়ই লোডশেডিং এ ডুবে থাকে বিস্তীর্ণ অঞ্চল, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রী সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি। বহুবার অভিযোগ করা সত্ত্বেও কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে আজ পর্বতঝোড়া মাকড়িঝোড়া বাজারে স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এদিকে স্মার্ট মিটারের মাধ্যমে সাধারণ গ্রাহকদের কাছ থেকে অত্যাধিক মাশুল সংগ্রহ করছে বিদ্যুৎ বিভাগ। এর বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অবিনাশ। অবিনাশ, বিদ্যুৎ বিভাগের উপর একেবারে ক্ষুব্ধ উঠেছেন স্থানীয়রা এবং যেমনটাই তাদের অভিযোগ যে স্মার্ট মিটারের মাধ্যমে সাধারণ গ্রাহকদের কাছ থেকেও অত্যাধিক মাশুল সংগ্রহ করা হচ্ছে এবং বিদ্যুৎ বিভ্রাটও ঘটছে সেখানে। ঠিক রূপা, যেমনটাই বলছো আমাদের এনকেডি বাংলা দর্শকদের যে পর্বতঝোড়াতে বিদ্যুৎ দপ্তরকে নিয়ে তুমুল প্রতিবাদ চলছে। কারণ একটাই যে ধুবড়ী জেলার গৌরীপুর যে বিদ্যুৎ সংমন্ডল রয়েছে, সংমন্ডলে 24 ঘন্টার ভিতরে মাত্র 4 ঘন্টা বিদ্যুৎ যোগান ধরার অভিযোগ উঠেছে। এই যে বিদ্যুতের যে সময় সময় আসা যাওয়া পরিস্থিতিটা খুব অসুবিধার সম্মুখীন হচ্ছে ওই অঞ্চলের শিক্ষার্থী এবং যে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো রয়েছে তেনারা কিন্তু খুব অসুবিধায় ভুগছে, যার উপরে বিদ্যুৎ বিভাগের উপরে ক্ষুব্ধ হয়ে পর্বতঝোড়াতে জনতারা উপায়ন্তর হয়ে এই প্রতিবাদে নেমে পড়ছে। তেনারা বিদ্যুৎ বিভাগ হায় হায়, গৌরীপুর বিদ্যুৎ বিভাগ হায় হায়, গো ব্যাক, বিদ্যুৎ যোগান নিয়মিত করতে লাগে, বিদ্যুৎ যোগান সম্পূর্ণভাবে দিতে লাগে, এ নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। কারণ একটাই যে বিদ্যুতের যে আসা যাওয়ার পরিস্থিতি কখনো থাকে কখনো থাকে না। 24 ঘন্টার ভিতরে 4 ঘন্টা কি 5 ঘন্টা এই সময় গৌরীপুর যে বিদ্যুৎ দপ্তর রয়েছে তেনারা এভাবে বিদ্যুৎ যোগান ধরছে। কারণ এখন পর্যন্ত বোঝা যায় না কিসের জন্য। এদিকে কিন্তু যদি দেখা যায় রূপা, যে স্মার্ট মিটার রয়েছে, স্মার্ট মিটারের কি দিয়ে মানে বিদ্যুৎ বিভাগ এই সময় কিন্তু অধিক বিল সংগ্রহ করছে এই জনসাধারণের কাছ থেকে। সে নিয়ে কিন্তু জনসাধারণ ক্ষুব্ধ হয়ে পড়েছে। একটাই যে 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টায় বিদ্যুৎ যোগান ধরা লাগে, সে নিয়ে কিন্তু ওনারা প্রতিবাদ জানাচ্ছে। পরবর্তী সময়ে ওনারা বলেছেন যে যদি বিদ্যুৎ যোগান 24 ঘন্টার ভিতরে আমরা 24 ঘন্টা না পাই, তাহলে কিন্তু পরবর্তী সময়ে খুব জোরদার আন্দোলন করবে বলে জানাচ্ছে পর্বতঝোড়া এবং গৌরীপুর অঞ্চলের যে সমূহ জনসাধারণ রয়েছে তেনারা এই কথাটাই বলেছেন যে 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা। প্রতিবাদের পর বিদ্যুৎ বিভাগের তরফ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কি? ঠিক রূপা, খুব সুন্দর প্রশ্ন এটা, যে এখন অব্দি বিদ্যুৎ বিভাগ থেকে কোনো কিন্তু ওদেরকে কোনো সান্ত্বনা দেওয়া হয় নাই যে কতটুকু বিদ্যুৎ থাকবে কি কতটুকু থাকবে না, লোডশেডিং হচ্ছে কি না সেও কিন্তু জানানো হয় নাই এখন পর্যন্ত। কিন্তু পরবর্তী সময়ে এই জনতারা কিভাবে বিদ্যুৎ বিভাগকে মেনে নিবে পরবর্তী সময়ে কিন্তু এর উপরে নজর রাখছি। একেবারে ধন্যবাদ তোমাকে অবিনাশ।